আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন। আজকের এই টিউটোরিয়ালটিতে আমরা মাইক্রোসফট এক্সেলের বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করব। চলুন আর দেরি না করে আমরা টিউটোরিয়ালটি শুরু করি। প্রথমে আমি মাইক্রোসফট এক্সেল ওপেন করছি। মাইক্রোসফট এক্সেল ওপেন হওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা কন্ট্রোল এন্ড প্রেস করলে একটা নিউ ওয়ার্কশিট ওপেন হবে, ব্ল্যাঙ্ক একটা নিউ ওয়ার্কশিট ওপেন হবে, অথবা আপনার এখানে যে ব্ল্যাঙ্ক উইন্ডো ওয়ার্কবুক লেখা আছে এখানে প্রেস করলেও একটি নতুন ব্ল্যাঙ্ক উইন্ডো ক্রিয়েট হবে। সো আমি কন্ট্রোল এন্ড প্রেস করে একটি নতুন ব্ল্যাঙ্ক শিট ক্রিয়েট করলাম। এই যে আপনারা একটা আমাদের সামনে একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ইউজার ইন্টারফেস এমএস এক্সেলের। সর্বপ্রথম উপরের দিকে যে আইকনগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। এটা হচ্ছে সেভ আইকন, এখানে ক্লিক করলে আমার ফাইলটা সেভ হবে। ধরুন আমি যদি সেভ আইকনে ক্লিক করি তখন আমাকে জিজ্ঞেস করবে আমি আমার ডেস্কটপের কোন লোকেশনে ফাইলটিকে সেভ করতে চাই। এখানে এসে আমি ব্রাউজে ক্লিক করে ধরুন আমি এখান থেকে আমার এই এফ ড্রাইভে ফাইলটি সেভ করতে চাই, তাহলে আমি এফ ড্রাইভে সিলেক্ট করবো। আমি অডিও ড্রাইভে সেভ করছি, এখান থেকে প্রজেক্ট ফোল্ডারে, তারপরে এমএস এক্সেল সেভ করে দিলাম। তাহলে আমার এই যে ব্ল্যাঙ্ক ওয়ার্কশিটটি আছে সেটা ওখানে সেভ হয়ে গেছে। এটা হচ্ছে আনডু, এটা রিডু। এই নিচে যে আপনারা দেখতে পাচ্ছেন ফাইল হোম ইনসার্ট, এগুলোকে বলা হয় ট্যাব। এটা পেজ লেআউট ট্যাব, এটা ফর্মুলাস ট্যাব। এগুলো প্রত্যেকটি ট্যাবের আন্ডারে দেখেন অনেকগুলো আমাদের কাজ করার জন্য অনেকগুলো কমান্ড রয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটা ট্যাবের আন্ডারে যে অংশটি রয়েছে এটাকে বলা হয় রিবন। আমরা যদি রিবনটাকে হাইড করতে চাই এখানে একটি অ্যারো আইকন রয়েছে, অ্যারো আইকনে ক্লিক করলে রিবনটা হাইড হয়ে যাবে। আবার যদি আমরা রিবনটাকে ফেরত আনতে চাই তাহলে এখান থেকে যে কোনো ট্যাবের উপর ডাবল ক্লিক করলেই সেই ট্যাবের আন্ডারে যে রিবনটা আছে সেটা চলে আসবে। এভাবে প্রত্যেকটা ট্যাবের আন্ডারে একটি নির্দিষ্ট রিবন রয়েছে, হোম, ইনসার্ট, পেজ লেআউট। তারপর নিচের দিকে আসা যাক। এখানে যে আপনারা A1 লেখাটা দেখছেন এটাকে বলা হয় নেম বক্স। আমার যদি আমার কার্সারটাকে এখানে নিয়ে আসি, এখানে দেখেন এটা হচ্ছে ডি কলামের 3 নম্বর রো। সো এই সেলটার নাম হচ্ছে D3। এই নেম বক্স কী কাজে আসে, আমি ইচ্ছা করলে এখানকার একটা নাম D3টার নাম চেঞ্জ করে ধরুন আমি D3টার নাম দিয়ে দিলাম আজাদ। এন্টার প্রেস করলে নামটি সেভ হয়ে যাবে। তারপর আমি যদি আমার রশিরা যেখানে যে কোনো জায়গায় চলে যাই সেখান থেকে যদি আমি ধরুন আমি এখান থেকে অনেক দূরে সরে গেলাম, তারপর এখান থেকে যদি আমি আমার যে আজাদ নামের যে আমার যে সেলটার নামকরণ করেছিলাম সেখানে যদি ফেরত যেতে চাই, আমি আবার নেম বক্সে এসে এখানে এই আজাদ লেখাতে ক্লিক করলেই দেখেন আমি আবার আগের যে D3 সেলটা রয়েছে সেখানে ফেরত এসেছি। সো এভাবে নেম বক্স মূলত কাজ করে। এর পাশে যে অপশনটি দেখেছেন FX লেখাটাকে বলা হয় ফর্মুলা বার। যখন আমরা এমএস এক্সেলে সাম, অ্যাভারেজ বা যে কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন বা লজিক্যাল অপারেশনের জন্য ফর্মুলা টাইপ করব তখন সেই ফর্মুলাটি এখানে শো করবে। এই ফর্মুলা বারটাকে এক্সপ্যান্ড করার জন্য এখানে যে একটা আইকন দেখতে পাচ্ছেন এটা ক্লিক করলে ফর্মুলা বারটি এক্সপ্যান্ড হয়ে যাবে। আবার যদি আমরা এটা ছোটো করতে চাই সাইজটা ডিক্রিজ করার জন্য আবার এই আইকনে ক্লিক করলে ফর্মুলা বারটি ছোট হয়ে যাবে। এবং এখানে আসা যাক, নিচের দিকে আপনারা যে নামগুলো দেখতে পাচ্ছেন ABCD, এগুলোকে বলা হয় কলাম হেডিং। এখানে আমি যে কোনো কলাম হেডিংয়ের উপর ক্লিক করলে সেই এন্টায়ার কলামটি সিলেক্ট হয়ে যাবে। আমি যদি এখানে F কলামটির উপর ক্লিক করি তাহলে আবার দেখতে পাচ্ছেন পুরো F কলামটি সিলেক্ট হয়ে গেছে। আর এই পাশে যে আপনারা নাম্বারগুলো দেখতে পাচ্ছেন 1 2 3, এগুলোকে বলা হয় রো হেডিং। যেমন এটা হচ্ছে 10 নম্বর রো, আমি যদি এখানে ক্লিক করি তাহলে এন্টায়ার 10 নম্বর রোটা সিলেক্ট হয়ে যাবে। এরপরে আরও নিচের দিকে আসলে আমরা দেখতে পাচ্ছেন এখানে লেখা হচ্ছে শীট 1, মানে এই আমার যে ওয়ার্কবুকটা রয়েছে এখানে মাত্র একটা শীট রয়েছে এবং এই শীটটার নাম হচ্ছে শীট 1। আমি যদি শীটটার নাম রিনেম করতে চাই এখানে এসে একটা রাইট ক্লিক করব, এখানে রিনেম অপশন রয়েছে, এখান থেকে আমি আমার ইচ্ছা মতো নাম দিতে পারবো। ধরুন আমি নাম দিচ্ছি টেক ভ্যালি। আপনার ইচ্ছা মতো নাম আপনারা টাইপ করে বাস এন্টার ক্লিক করবেন, নামটি সেভ হয়ে যাবে। এখন ধরুন আপনার আরও এখানে শিট অ্যাড করা প্রয়োজন, তখন আপনি যে প্লাস আইকনটা দেখছেন এখানে যত ক্লিক করবেন আরও অত নতুন নতুন শিট অ্যাড হবে। এখন মনে করুন আমার এখান থেকে কোনো একটা শিট প্রয়োজন নেই, আমি কীভাবে শিটটা ডিলিট করব, যে শিটটা আপনি ডিলিট করতে চান, যেমন আমি যদি শিট 2 ডিলিট করতে চাই এই শিটের উপরে এসে রাইট ক্লিক করলে এখান থেকে ডিলিট নামের যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করলে শিটটা ডিলিট হয়ে যাবে। এবার এই পাশে আসলে আপনারা দেখবেন এখানে একটা স্ক্রোল বার রয়েছে, এটাকে বলে হরিজন্টাল স্ক্রোল বার। এই হরিজন্টাল স্ক্রোল বারে আমরা উপর থেকে শিটে নিচে যেতে পারবো। যদি আমি আরও নিচে যেতে চাই তাহলে এখানে যে অ্যারো আইকন রয়েছে এখানে ক্লিক করলে আমি আরও পর্যায়ক্রমে অনেক নিচে যেতে পারবো। যেমন দেখেন এখানে আমি 30 নাম্বার রোতে চলে এসেছি। আমি যখন উপরে যেতে চাই এই স্ক্রোল বারটা ধরে আমি উপরের দিকে টান দিলে দেখেন এখন আমি উপরে চলে এসেছি একদম আমার প্রথম রোতে। আবার যদি মনে করেন আমার 20 নাম্বার রোতে যাওয়ার প্রয়োজন হয় তাহলে এখানে দেখেন 20 নাম্বার রোটা দেখা যাচ্ছে, 25 নাম্বার রোটা দেখা যাচ্ছে না। তো 25 নাম্বার রোতে যাওয়ার জন্য আমি স্ক্রোল বারটা ধরে একটু নিচে টান দিব, নিচে টান দিলে আরেকটু নিচে দেখেন এই যে 25 নাম্বার রোটা আরেকটু নিচে
তাহলে আমাকে দেখেন স্ক্রল বারে যেহেতু আর যাচ্ছে না, তাহলে আমার নিচে অ্যারো আইকনে ক্লিক করতে হবে। এই যে দেখেন অ্যারো আইকনে ক্লিক করলে আমার 25 নম্বর রোটা চলে এসেছে। একইভাবে দেখেন এখানে আমার ও পর্যন্ত কলাম দেখা যাচ্ছে। এখন আমার যদি আরও বেশি কলামের প্রয়োজন হয়, তাহলে আমি এই যে আমার যে স্ক্রল বারটা রয়েছে ভার্টিক্যাল স্ক্রল বার, এই ভার্টিক্যাল স্ক্রল বারটাকে ধরে এদিকে প্রেস করলে দেখেন আমি পি পর্যন্ত চলে এসেছি। আরও যদি আমার সামনে যাওয়ার প্রয়োজন হয়, আমি এখানে অ্যারো আইকনে ক্লিক করে আরও সামনে যেতে পারবো। এভাবে এই মাইক্রোসফট এক্সেলে ইনবিল্ট দুটি স্ক্রল বার দেওয়া থাকে। এটা হচ্ছে ভার্টিক্যাল, এটাতে উপরে নিচে যাওয়া যায়, এটাকে বলে এটা হচ্ছে আমার সাইডে যাওয়ার জন্য ভার্টিক্যাল স্ক্রল বার, এটা হচ্ছে আমার হরিজন্টাল স্ক্রল বার। এরপরে আমরা এখানে যে দেখতে পাচ্ছেন এই যে এখানে 100 লেখা রয়েছে, এটা হচ্ছে মূলত আমার যে এই যে সেলগুলো সাইজ, যে আমি যে লেখাগুলো দেখি সেগুলি স্ক্রিনটা জুম ইন এবং জুম আউট করার জন্য। যেমন ধরেন আমি যদি এখানে যে প্লাস আইকনে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমার এই যে সেলের সাইজগুলো বড় হয়ে যাচ্ছে। দেখেন আমার এই যে A2 এই নাম্বারগুলো কলাম হেডিংগুলো কত বড় হয়ে গেছে। কিন্তু আমার উপরে দেখেন, আমার উপরে রিবন ট্যাব এগুলো কিন্তু কোনো চেঞ্জ হয়নি। তার মানে আপনারা বুঝতে পারলেন যে এই প্লাস আইকনে ক্লিক করলে শুধুমাত্র এই সেলের যে লেখাগুলো রয়েছে সেগুলো আমাকে জুম করে দেখাবে। আর যদি আমি মাইনাসে ক্লিক করতে থাকি, তাহলে সেলের লেখাগুলো ক্রমান্বয়ে আমাকে ছোট করে দেখাবে। কিন্তু বাস্তবে সাধারণত এগুলো যা আছে সাইজ তাই থাকে। শুধু আমরা নিজেদের সুবিধার জন্য অনেক সময় এগুলোকে জুম করতে হয়, অনেক সময় এগুলোকে জুম আউটও করতে হয়। বাই ডিফল্ট এখানে 100 থাকে সবসময়। এই হচ্ছে মূলত মাইক্রোসফট এক্সেলের খুঁটিনাটি। সর্বশেষ যে বিষয়টি আপনাদেরকে জানাতে চাই, এই যে উপরের দিকে যে দেখছেন কিছু আইকন রয়েছে, এটাকে বলে মিনিমাইজ আইকন। এটাতে ক্লিক করলে আমার যে এক্সেল যে শিটটি রয়েছে সেগুলো মিনিমাইজ হয়ে গেছে। আবার ওপেন করার জন্য আমি এখানে টাস্ক বারে এসে আবার ক্লিক করলে শিটটি ওপেন হয়ে যাবে। এটাকে তো ক্লিক করে আমি স্ক্রিনটা আমার ইচ্ছা মতো অ্যাডজাস্ট করতে পারবো যতটুকু আমার প্রয়োজন হয়। যখন আমরা মাল্টিটাস্কিং কাজ করি তখন আমরা এভাবে শিটটাকে অ্যাডজাস্ট করি। আর শেষলি এই ক্লোজ আইকনে ক্লিক করলে শিটটা ক্লোজ হয়ে যাবে। তো আমি ক্লোজ আইকনে শিট করে শিটটা ক্লোজ করে দিচ্ছি। দেখুন ক্লোজটা আমাকে জিজ্ঞাসা করবে যে আপনি কি ওয়ার্কশিটটা সেভ করতে চান, তো আমি সেভে ক্লিক করে দিলাম। সো আজকের ভিডিওতে এই পর্যন্তই। আগামী ভিডিওতে আমরা কীভাবে ওয়ার্কশিট অ্যাডজাস্ট করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী পর্বতে।